তাই তো এই পথ দিয়ে যাবে লক্ষিন্দর হেঁটে, তাই তো আমি তার পথে চেয়ে বসে থাকি। তাই তো আমি এই পথ ধরে আমার মাকে অবশ্যই বলবো আমার মা যেন আমায় খেতে দেয়। তাই আমি চাই না কেন আমার সেই রাজপ্রাসাদে। তাই একই 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 দর্শন পেলাম আমি। এই পথ ধরে আমি প্রত্যেকদিন যাই সে আমার রাজপ্রাসাদে, কিন্তু কিন্তু আমি এই পথে কাউকে আমি দেখতে পাই না। কিন্তু আজ দেখি আমি এক অপরূপ সুন্দরী এই পথ মাঝে বসে রয়েছে। সে কে জানি না, কিন্তু সে কেন বসে রয়েছে একাকিনী এই পথে? না না, আমি আমি কেমন করে যাব? সত্যি যেন তো দুঃখানা অপরূপ সুন্দর। আমার যে মনে খারাপ মানে না হয় তার রূপখানা দেখে যেন সত্যি আমি পাগল হয়ে গেছি। সে তো অপর নারী, আমার তাতে আসে যায় কি? যেমন করে হোক না কেন আমি তাকে বলবো তুমি আমার পথখানা ছেড়ে দাও, আমি আমার নিজের গৃহে ফিরে যাব। বলি ও সুন্দরী সুন্দরী, ও সুন্দরী। সে কে? কে আমি কে তুমি? আমি আমি চম্পার অধীশ্বর চন্দ্রপতি সওদাগর, তবে তুমি আমার গায়ে কেন তার হাত দিলে? কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার লজ্জা করে না একটা মেয়ে মানুষের গায়ে হাত দিতে? মেয়ে মানুষ? হ্যাঁ, তুমি অপরূপ সুন্দর এবং পথমাঝে বসে রয়েছে বলে আমি তোমার সেই গায়ে স্পর্শ করে হ্যাঁ, তোমাকে সরে দিতে বললাম। তোমার লজ্জা করে না একটা লজ্জা? মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছ তুমি? স্তব্ধ হও সুন্দরী, মা বাবা তোমাকে শিক্ষা দেয়নি? স্তব্ধ হও। আমি এই পথ ধরে আমি প্রত্যেক দিন আমার ঘরে ফিরে যাই, কিন্তু এই পথে আমি কখনো কাউকে দেখতে পাই না। আজ তুমি বসে রয়েছে সেই পথ মাঝে বলে আমি তোমায় সুন্দরী বলে ডেকেছি। তুমি তো ধরছ, তবে শুনে রাখো সুন্দরী, সেই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সওদাগর তার কনিষ্ঠ পুত্র হচ্ছে আমি। তার আতলের ধন পাতালে শুকায়, সোনার কুমড়া গোয়ারা করে দেয়। আর তুমি আমায় উল্টো পাল্টা কথা বলছো। বেশ সুন্দর, বেশ, তুমি আমার পথখানা ছেড়ে দাও, আমি এই পথ ধরে আমার নিজের গৃহালয়ে আমি ফিরে যাব। বেশ, তবে যাও, আমিও দেখবো তুমি কি করে যেতে পারছো। বেশ, আমি আমার নিজের ঘরে ফিরে যাই না কেন? তাই তো এই মুহূর্তে আমি লক্ষিন্দরের অঙ্গে কাম নিক্ষেপ করলাম। যারা তার রূপখান আমার নয়নে ভেসে যায়। সত্যি সত্যি কি আমি ভুল করলাম? তাকে অনেক কটু কথা বলেছি। না না না, আমি যেমন করে হোক না কেন সে কে? তার রূপখানা দেখে আমি পাগল হয়ে গেছি। যেমন করে হোক না কেন আমি তাকে আমার ঘরে ফিরিয়ে নেব। বলি ও সুন্দরী, তুমি আবার ঘুরে এসছো? হ্যাঁ, জানো কেন? তোমার সেই অপরূপ সুন্দর চেহারা দেখে জানো আমি সত্যি পাগল হয়ে গেছি। এসো। আমাকে বলছো অপরূপ সুন্দর নারী? হ্যাঁ, এসো তুমি আমার কাছে। না, এসো আমি এসো বলছি, কখনো তোমার কাছে এসো আমার কাছে। না। দেখো, সে কি? আমার কাছে আসবে না বলে দিলাম। জানো তুমি আমার পিতা রয়েছে রাজপ্রাসাদ, তাই তোমাকে আমি সেই রাজপ্রাসাদে নিয়ে গিয়ে সুন্দর করে আমার পাশে বসিয়ে রাখতে চাই। সে কি বলছো তুমি? হ্যাঁ এসো। সত্যি? হ্যাঁ এসো বলছি, এসো। বন্ধুরে, প্রাণ বন্ধুরে, হ্যাঁ, কবে যাব তোমার বাড়ি? দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়া রে। সত্যি বলছো? বন্ধু
দাও না। কেন কেন তুমি আমার থেকে দূরে চলে যাও? সে কি বলছো তুমি? এসো না আমার শোনো। কাছে এসো, একটিবার এসো আমার কাছে তুমি। শোনো তবে, বলো। আমাকে আমাকে তুমি বিয়ে করতে চাও? বিয়ে? হ্যাঁ। বিয়ে? আচ্ছা, বিয়ে নামটা তো আমি কোনোদিন শুনিনি। আচ্ছা বলো তো, বিয়ে এমন কি জিনিস? সে কোনো খাবারের বস্তু, না গাছের ফল, না নদীর জল? তুমি বলো না আমায়, সে কোনো একটিবার বলো। নদীর জল নেই আর খাওয়ার বস্তু নেই। তবে বিয়ে করা হচ্ছে, তুমি যদি আমার মতন একটু সুন্দর নারীকে পেতে চাও, হ্যাঁ। তবে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? সে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। সত্যি বলেছো? হ্যাঁ। যদি আমি বিয়ে করি, তবে আমি তোমার মতো সুন্দরী কি সব দিনের জন্য কাছে পাবো? হ্যাঁ। বেশ, তবে চলো, আমি তোমায় বিয়ে করবো। এসো। দাঁড়াও, তোমাকে যদি বিয়ে করতে হয়, তাহলে যে তোমার মায়ের কাছ থেকে তোমাকে আগে আদেশ নিতে হবে। মায়ের কাছে আদেশ নেব? হ্যাঁ। শুনো সুন্দরী, তুমি জানো না আমি সেই রাজপ্রাসাদের একমাত্র সন্তান, তাই পিতামাতা আমাকে খুব যত্ন করে বড় করেছে এবং ভালোবাসে। আমি যদি বলি অবশ্যই সে মেনে নেবে। শোনো, আমার কথা শুনতে হবে। তুমি যদি বিয়ে করো, বলো। সেই বর্ষা ঘরে তুমি রাগ করে বসে থাকবে। তোমার মা তোমাকে ডাকতে যাবে। যখন তোমার মা বলবে যে তোমার কি হয়েছে, তাকে তুমি সব কথা খুলে বলবে, নইলে তোমার যে বিয়ে দিবে না। বুঝতে পেরেছি, তবে সত্যি বিয়ে খুব কঠিন জিনিস। আমি তাহলে এই মুহূর্তে গিয়ে যাবো সেই গোসাই ঘরে গিয়ে আমি গোসাই ঘরে বসে রইব যতক্ষণ মা না আসবে, তবে আমি সেই গোসাই ঘর থেকে বেরোবো না। আমিও তোমায় কথা দিলাম, এই যেমন করে হোক না কেন আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো।